নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে আজকে শুরু করছি। আজকে একটা নতুন পর্ব। আমার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের দাদাভাই। আর আজকে দোলযাত্রা, মানে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় সবাই তো রং খেলে, ঠাকুরের পায়ে রং ছোঁয়ায়। তাই আমরাও সেইভাবে ঠাকুরের পায়ে রং ছুঁয়ে চলে এসেছি, একটু দোল খেলবো। তা দোল খেলবো আমরা প্রত্যেক বছরই খেলি এইভাবে, কেন আপনাদের দাদাভাই কাজে চলে যায়, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তাই আপনাদের দাদাভাই ঠাকুরের পায়ে রং ছুঁয়ে আমাকে, আমার ছেলে মেয়েকে সবাইকে একটু কপালে রং ছুঁয়ে তারপরে কিন্তু বেরোয়। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রং খেলি। আর আমার পাশে আছে আপনাদের দাদাভাই, কিছু বলবে। নমস্কার বন্ধুরা, আজ শুভ দোল উৎসব, দোল পূর্ণিমা। তো এই শুভ উৎসবে যাতে সবাই মিলে আমরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি এই প্রত্যাশা করব, এবং এই আমাদের যেই চ্যানেলটা নতুন খুলেছে, তা এই চ্যানেলটার পাশে আশা করি আপনারা সবাই থাকবেন, সহযোগিতা করবেন, এই প্রত্যাশাই আমি রাখি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, এই দেখুন আমার মেয়ে কি সুন্দর রেখেছে আমাদের রান্নাঘরে। এই দেখুন, উনুনের মধ্যেও দিয়েছে, তুলসী তলায় আমরা দিয়েছি। আপনারাও এইভাবে রং খেলবেন। ঘরে রং খেলে বাইরে যাবেন, তাতে শুভ হয়। ঘরের পরিবারকে, মা বাবাকে, ঠাকুরকে রং দিয়ে তারপরে আপনারা বাইরে আরও পরিবার আছে, পরিজন আছে, তাদের সঙ্গে রং খেলবেন, তাতে শুভ হয়। আর হ্যাপি হোলি, হ্যাপি দোলযাত্রা, শুভ দোল পূর্ণিমা। আর রান্না কী করব সেটা তো আপনারা রান্নাঘরে গেলেই দেখতে পাবেন। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, রং খেলে তো চলে আসলাম। আর এদিকে আমি রান্না করব খাসির মাংস। দোল পূর্ণিমায় স্পেশাল খাসির মাংস। তা কিভাবে করব সেটা তো দেখাবো। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদের দাদা সকাল সকাল খাসির মাংস কিনে দিয়ে গেছে। এই যে খাসির মাংস ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে পেঁয়াজ। খাসির মাংস একটু পেঁয়াজ বেশি লাগবে, তাই বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। এখানে মশলার জন্য তেল, লবণ, এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। এখানে আছে আদা, গোটা গরম মশলা, রসুন, আর লাস্টে ঘি দেবো মাংসে, তাই একটু ঘি নিয়ে নিয়েছি। বন্ধুরা, দোল পূর্ণিমায় অনেকে কিন্তু নিরামিষ খায়, আবার অনেকে আমিষও খায়। তা আমরা নিরামিষ খাই না, আমিষই খাই। তাই মাংসটা করব। তা খাসির মাংসটা কিভাবে করব সেটা দেখতে থাকুন। প্রথমে আমি মশলাটা বেটে নেব। বন্ধুরা, মাংসের জন্য তাহলে মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে বাটছি জিরে, গোটা জিরে বেটে নেব। জিরে নিয়ে নিলাম, বেটে নিচ্ছি। জিরে আমার বাটা হয়ে গেছে, বেটে নেব। রসুন এতটা দেব না, এই যে এ কটা দিলাম, আর এ কটা রেখে দিচ্ছি, দেব না, বেটে নেব। রসুনও বেটে নিয়েছি জিরের সঙ্গে। এবার বেটে নেব আদা, থেতো করে নিচ্ছি। বন্ধুরা, আদাটা বেটে নিচ্ছি আমি। আদাও আমার বাটা হয়ে গেছে। মশলা আমি সব বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গোটা গরম মশলাটাও বেটে নেব। গরম মশলাটাও আমার বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি।
উনুন আমি ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো কড়াই। প্রথমে আমি মাংসের আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক, তারপর আলু দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা লাল লাল করে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাংসটা মেখে নিচ্ছি। খাসির মাংসটা খুব ভালো, একদম টাটকা মাংসটা। প্রথমে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যতটা লাগবে। দিয়ে দেবো বাটা মশলা। এখানে আছে জিরে, আদা, রসুন দিয়ে দিচ্ছি। দেবো হলুদ, দিয়ে দেবো পেঁয়াজ, সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম। দেবো লবণ, দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নেব। আমি আর ঢাকবো না, আলুটা এইভাবে খুলে ভেজে নেব। মাংসটা এবার মেখে নিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা, হোলিতে কম বেশি সবার ঘরেই মাংস হবে, সে মুরগিই হোক আর খাসিই হোক। এই দিনটা সবাই আনন্দে থাকে, সবাই মজা করতে ভালোবাসে। আর আমার চ্যানেলে 2-3 বার খাসির মাংসের ভিডিও আছে। আজকে করছি একদম সিম্পলভাবে। খাসির মাংসটা হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। দেখুন তো সুন্দর দেখতে লাগছে। একটুখানি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাংসের আলু এরকম লাল লাল করে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আলুগুলো। আলু ভাজা হয়ে গেল। কড়াইতে আর তেল দেবো না, এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেবো গোটা জিরে, একটা তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এখানে যে খাসির মাংসটা মেখে ঢেকে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। এই মাংসটাকে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে, খুব স্বাদ হবে খেতে। এবার ঢেকে দেব। ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকাটা তুলে নেব। মাংসটা একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। এই যে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
আপনারা মাখার সময়ও দিতে পারেন এবং কষানোর সময়ও দিতে পারেন, অসুবিধা নেই। ভালো করে নেড়ে চেড়ে নেব। খাসির মাংসে টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দইটা দিলে কি হয়, মাংসটা নরম হয়। আমি আবার ঢেকে দেব, ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। মাংসের কালারটা এখনই কত সুন্দর এসে গেছে। মাংস যত কষানো হবে কালার তো সুন্দর আসবেই, মাংসটা সিদ্ধ হবে তার থেকে সুন্দর। এই কষার মধ্যে দিয়ে দেবো আমি দুটো সুপারি। সুপারি যদি দেন তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যতই শক্ত মাংস থাকুক না কেন মাংস সিদ্ধ হবেই। এই জন্য আমি সবসময় সুপারি দিয়ে দিই খাসির মাংসে। খাসির মাংসতেই দেবেন, মুরগির মাংসে দেবেন না। খাসির মাংসতে সুপারি দিলে খাসির মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি। কষানোর সময় দেবেন। আবার একটু ঢেকে রাখবো। মাংসটা আমার এখনও কষানো হয়নি, আর একটু কষানো হবে। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি আবার। মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। কড়াটা সোজা করে বসিয়ে নেব। আর এখানে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটাই দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো। এই যে ভাজা আলুটা, এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। কি সুন্দর মাংসের ঝোলটা ফুটছে দেখুন। এই যে বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। নেড়ে দেবো। দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে নামিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। বন্ধুরা, খাসির মাংস আমার একদম রেডি। এই দেখুন, খাসির মাংসর কথা আর কি বলবো। মাংস খেতে তো দারুণ, খাসির মাংসর কোনো তুলনাই হবে না। খাসির মাংস আপনারা যেভাবে রান্না করুন না কেন দারুণ লাগে খেতে। বন্ধুরা আবারও বলি, দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা। আপনারা দোল খেলুন, মজা করুন, কিন্তু খুব সাবধানে। আর এই দোল পূর্ণিমায় সবার ঘরে কম বেশি মাংস হবে। তা আমার মাংসটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।